আজকে বানিয়েছি মায়ের হাতের পারম্পরিক আমের আচার রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি মায়ের হাতের পারম্পরিক আমের আচার রেসিপি, একেবারে খাঁটি পদ্ধতি। এই আচার একবার খেলে মুখে সারা জীবন লেগে থাকবে, আর দোকানের কেনা আচার কখনোই খাবেন না। এই আচারটা থাকলে ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা, খিচুড়ি কিংবা ফ্রায়েড রাইস খেতে লাগবে অমৃত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে মায়ের হাতের পারম্পরিক আচার রেসিপিটা খুব সহজেই বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথম 3 কেজি আমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো করতে রেখেছি, যাতে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। 3 কেজি আম সব কাটা হয়ে গেছে। এবার আমগুলো যাতে কালো না হয় সেই জন্য পরিমাণ মতন নুন আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেব। একটা মাত্র রোদ খাওয়াবো, এতেই আচারের জন্য আমার আমটা রেডি হয়ে যাবে। নুনটা বেশি করে দিতে হবে, এই নুনটাই হলো আচারে প্রিজারভেটিভের কাজ করবে, আর রোদটাও তাই। এই আচারে ভিনিগার বা কোনো প্রিজারভেটিভ দেওয়া যাবে না। এমনি নুন আর তেলেই যে আচার হবে সেটা দীর্ঘদিন থাকবে। এটা হলো 100 বছরের পুরনো আচারের পদ্ধতি। সব আমগুলো ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার রোদে দিয়ে আসি। আমগুলো আচারের জন্য প্রস্তুত হয়ে গেছে। একদিনের রোদেতেই যতটা শুকনো হওয়ার ততটাই শুকনো হয়েছে। আচারের জন্য যে সকল মশলাগুলো লাগবে সেগুলি হলো 100 গ্রাম মৌরি, 100 গ্রাম গোটা জিরে, 100 গ্রাম ধনে, 2 চামচ জোয়ান, 4 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হিং, 2 চামচ মেথি, 4 চামচ হলুদ সর্ষে, 4 চামচ কালো সর্ষে, 2 চামচ কালো জিরে, 500 গ্রাম সর্ষের তেল। ভালো মানের খাঁটি কাঠের ঘানির সর্ষের তেলটা নেবেন, তাহলে আচারটা ভালো হবে। আসুন এই গোটা মশলাগুলোকে আগে ভালো করে ভেজে নিই। সবার প্রথম প্যান গরম হলে প্যানে দিলাম ধনে, কারণ ধনেটা ভাজতে সময় লাগে বেশি। গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন, বেশি হাই হিট করা চলবে না। ধনেটা 1 থেকে 2 মিনিট ভেজে নেবেন। ধনেটা যখন গরম হয়ে যাবে তখনই দিয়ে দেব জিরে।
এবার জিরেটাকেও ধনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম হিটে থাকবে, বেশি হাই করা চলবে না, লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে মশলাটাকে। জিরেটাও যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব মৌরি। মৌরিটাকেও এই সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নেব। আর মশলাটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ যদি কন্টিনিউ না নাড়া হয় তাহলে নিচেরগুলো চুয়ে যাবে, তাহলে আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে। ধনে, মৌরি, জিরে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই মেথিটা দিয়ে দেব। এবার মেথিটাও এই সমস্ত মশলার সঙ্গে 1 মিনিট নেড়ে নেব। এই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে পটপট করে আওয়াজ হলে বুঝে যাবেন যে মশলাটা ভাজা হয়ে এসেছে। এই পটপট আওয়াজটা যখন থেমে যাবে তখনই গ্যাসটা অফ করে দিবেন। মশলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার এই যে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে দিলাম। এখন গ্যাসটা অফ আছে, এই গরম অবস্থাতেই গ্যাসটা অফ রেখেই এই 2 রকম সর্ষে সমস্ত মশলার সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম থাকবে, সেই অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো সব গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োটা এরকম হয়েছে, বেশি মিহি করিনি, হালকা দানা দানা আছে, তাহলে আচারটা খেতে ভালো হবে। এবার একটা বড় পাত্র নিয়েছি। আমগুলো সব শুকনো হয়ে গেছে, শুকনো আমগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। আমগুলো খোলাশুদ্ধ কাটা হয়েছে, আমার মা খোলাশুদ্ধই করে আচারটা, এরকম ভালো হয় খেতে। আমগুলো একদিনই রোদ দিতে হবে, এর থেকে বেশিও নয় আর কমও নয়। বেশি দিলে তাহলে আমগুলো খুব শুকনো হয়ে যাবে, তখন আর আচার খেতে ভালো লাগবে না। আর রোদে যদি না দেওয়া হয় তাহলে আমের আচারটা দীর্ঘদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবার এই মশলাটা পুরোটাই এতে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশাতে হবে, কোথাও যাতে বাদ না থাকে, যেন প্রতিটা আমে মশলাটা লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার জোয়ানটা দিয়ে দিলাম, জোয়ানটা গোটাই দিতে হবে। কালো জিরেটা দিয়ে দিলাম, তার সাথে হলুদ গুঁড়োটা দিলাম, লাগলে আরও দিতে হবে। লঙ্কাটা দিলাম, এটাও যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এর সঙ্গে 1 চামচ বিট নুন দিলাম, এটা দিলে আচারের স্বাদ আর গন্ধ দুই ভালো হয়। এবার এই সব ভালো করে এই সমস্ত আমের মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ হিং দেব, আর তার সাথে 500 গ্রাম তেল আগে মাখিয়ে দিই। এবার তেল মশলা সমস্ত কিছু ভালোভাবে এই আমের সঙ্গে মিশিয়ে নিই। সব মশলা ভালোভাবে আমের সাথে মাখানো হয়ে গেছে। এবার কালারিংয়ের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করলাম।
এমন তেল দিতে হবে যাতে সমস্ত মশলা আমের গায়ে ভালোভাবে মাখানো যায়। দেখছেন কত সুন্দর মশলাগুলো আমের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। আচার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে শুকনো বয়ামে নিয়েছি, এই বয়ামের মধ্যে ঢেলে রেখে দেবো। আচার সবসময় কাঁচের বয়ামেই রাখবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আচারটা ডুবিয়ে তেল দিতে হবে। এখন 2-3 দিন রোদে দিই, আর তেল কম পড়ে গেছে, তেলটা কিনে আনি, তারপরে ডুবিয়ে তেল দিয়ে রাখতে হবে। তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আর যখনই ব্যবহার করবেন তখন শুকনো চামচে আচারটা বার করবেন। আপনারাও বাড়িতে এইভাবে আমের আচার রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।